ছাড়া। মা, আমি খুব ক্লান্ত মা। এলে তাহলে আমার কাছে ফিরে এলে। মা, এখনই যেতে হবে। আমাকে চেনানো যাবে না। কে? জেঙ্গিস ওটা করেছে? আমি তোমাকে সবকিছু খুলে বলবো মা, আবার আসবো। যেতে দেব না, আমি যেতে দেব না। এখনই তো এলে, যেতে দেব না। মা, তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। ক্ষতি করুক, ক্ষতি করুক, কেউ আমাকে মেরে ফেললেও দেব না। মা, ভাবছো আমি চলে যাচ্ছি? তুমি ভাবছো আমি চলে যাচ্ছি? তাহলে যেও না, থাকো, আর যেও না, যেও না। মা, কিভাবে? আম্মা, বাবা এসো। আম্মা, কি হয়েছে আম্মা? এজেল বে আসার কারণ হচ্ছে সেদিন ভুলে মাফলার রেখে গিয়েছিল, সেটাই নিতে এসেছে। আমি ওর সাথে তোমার ব্যাপারেই কথা বলছিলাম। বলেছি তুমি অনেক ভালো ছেলে, ভাইকে হারানোর পর তুমি খুব কষ্ট পেয়েছো। তাহলে তুমি কাঁদছো কেন আম্মা? তুমি যে অনেক কষ্ট পাও তাই। ভাই হারানোর কষ্ট আমি জানি। তুমি কিভাবে জানো? তুমি কি ভাইকে হারিয়েছো? দূরে থাকছি। কেন যাচ্ছ না তার কাছে তাহলে? যদি যেতে পারতাম 1 মিনিটও অপেক্ষা করতাম না। তোমার ভাইয়ের মতো। আমার ভাইয়ের ব্যাপারে কি জানো তুমি? মার। সে ঠিক বলেছে, কিছুই জানি না, কিন্তু আমি এটা অভিজ্ঞতা থেকে বলেছি, নিজে থেকে বলিনি। কখনো কিছু জানতে পারবে না। সে আসবে ভাবতেও পারছো না। যদি চলে আসে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু তুমি কি আমার ভাইয়ের ব্যাপারে কথা বলার? তুমি তুমি কিভাবে কথা বলছো? তোমার মাফলার জেঙ্গিস ভাইয়ের কাছে দেব, সে তোমাকে পৌঁছে দেবে। চলো একটু দাঁড়াও। তুমি কি ভাবো না তোমার জন্য তোমার ভাই জীবন দিতে পারে? 1, আমার ভাই অলরেডি মারা গেছে। 2, আমার ভাই বিশ্বের সেরা ভাই, কিন্তু আমার ভাই অতটা সাহসী ছিল না। হ্যাঁ, সে জেলে ছিল, কিন্তু সে যখন জীবিত ছিল আমার সাথে 8 বছরেও দেখা করেনি। সে আমার চিঠির জবাব দিতে পারত, আমাকে একবার জড়িয়ে ধরতে পারত। 3, আমার ভাই আমাকে ছেড়ে গেছে। নো প্রবলেম। এখনো ওকে সবার চেয়ে বেশি ভালোবাসি, সবার চেয়ে। তুমি এখন এখান থেকে চলে যাও। তোমাকে অনেক ভালোবাসি। মারতে বলো ওমর তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসত। ওকে বলো। কি খারাপ করেছে বলো কামিল, বলো আমাকে। বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ করেছে। আমার সাথে কি প্রতারণা করেছে? জেলে পাঠিয়েছে ইজেল, মেরে ফেলেছে। আমিও সে কথাই ভাবছি। ওরা আমার ক্ষতি করেছে, এখন আমি ওদের ক্ষতি করব। কিন্তু ওরা
তো খারাপ থেকেই যাবে, আর আমাকে খারাপ বানিয়ে দিয়েছে সেই মেয়েটা। হ্যাঁ, সেই মেয়েটা। আমার এমন একটা অবস্থা করেছে যে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই এখন আমিও পরিবারের সাথে প্রতারণা করছি। তা না ইজেল, মার্থ ঠিকই বলেছে। আমি বেঁচে থাকা অবস্থায় ওদেরকে ছেড়ে চলে গেছি। এই দরজায় খেয়াল রেখো কামিল, এই দরজার সামনে সে আসবে নিজের পায়ে হেঁটে, ভালোবাসার টানে সব ছেড়ে চলে আসবে। জেঙ্গিসকে ছেড়ে? জেঙ্গিস কিছুই না। ওরা নিজের জন্য নিজের রক্তের সাথে প্রতারণা করতে পারে। এই শান সবচেয়ে বেশি দুর্বল বাহারের প্রতি। বাহারের সাথে প্রতারণা করে সে এই দরজায় দাঁড়াবে, বাহারের সাথে। বাবা, এখানে কি করছো বাবা? তুমি এখানে কি করছো? হোমওয়ার্ক করছো? এসো। কাল তোমার জন্মদিনে কি উপহার চাও বাবা? ম্যাগাজিনে যে ক্যামেরাটা দেখেছো সেটা কিনবো? মম বলেছে সেটা খুব দামি। তোমার মমের কথা বাদ দাও, দামটা কোনো ব্যাপারই না। আমার জেনের শখটাই সবচেয়ে বড়। ভাবছো ভুলে গেছি তাই না? সবকিছু ভুলতে পারি, সন্তানের জন্মদিন ভুলতে পারি না। জেঙ্গিস, একটু ভেতরে এসো, কথা আছে। তুমি বলো, আমারও কিছু বলার আছে। বলো। আমার অনেক কথা, আগে তুমি বলো। জেঙ্গিস, বাবা ফিরে এসেছে। আপনি ওকে চেনেন? আলী এই শানের পেছনে লেগেছে কেন? সবাই এমনই ভাই, কেউ কাউকে বিশ্বাস করে না। তোমাকে বিশ্বাস করে। আমার জন্য কোনো আদেশ আছে? যাও। কেমন আছো? আলীর কাছ থেকে শোনার আগে আমার কাছে শোনো। তিনি খুব অসুস্থ, খুব দুর্বল হয়ে গেছেন। আলীকে তুমি আমার পেছনে লাগিয়েছো? কথা বলো জেঙ্গিস, কোন কারণে আমার পেছনে লোক লাগিয়েছো? আমরা কি পরস্পরকে বিশ্বাস করি না? আমার অজান্তে যখন তুমি বাবার কাছে গেলে, বিশ্বাস কোথায় ছিল? চাই না তিনি আমাদের কাছে আসুক, তাই বলিনি জেনের পাশে থাকুক। এটা কখনো আমি মেনে নিতে পারবো না। কিন্তু একবার তো জানা উচিত তিনি কি চান। কথা দাও, কথা দাও জেঙ্গিস। আমি আর এসবের মাঝে থাকতে চাই না। চাই না তোমরা আবার একসাথে হও। প্রয়োজনে জেনকে নিয়ে চলে যাব। তোমার বাবার জন্যই তো হয়েছে। কখনো ওমরের কবরে গেছো, কখনো মেলি আন্টির কাছে গেছো। তাহলে বিশ্বাস করতাম, ভাবতাম ওমরকে মিস করছো, ভাবতাম আমাকে ছাড়তে পারবে। কিন্তু বাবাকে ছেড়ে গেলে সেই দিনগুলো ফিরে পাবে? বলো না। ঠিক জেঙ্গিস, আমি কোথায় যাব বলো? তুমি, বাবা, ওমর, আমার জীবনের সবাই সামনে চলে আসবে যেখানেই যাই না কেন। কিন্তু আমাকে একদিকে টেনে নিও না। আমার এখন সেই শক্তি নেই। এহসান, আমি কাল তোমার জন্য একটা কাজ করেছি, শুধু তোমার জন্য। কি করেছো তুমি? এজেলের হোটেল বিজনেস আছে, পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছি। তুমি কতটা পছন্দ করবে আমি জানি। যা তুমি সবসময় স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্ন বাস্তবায়ন করবে এহসান। এজেল কি বললো? আমরা হাত মিলিয়েছি, কথা বলেছি, ও রাজি হয়েছে। যদি তাই হয় তাহলে ক্যাসিনো ছেড়ে দেব। কখনো ছাড়বে না। ছেড়ে দেব, ছেড়ে দেব, ড্রিঙ্ক করাও ছেড়ে দেব তোমার জন্য এহসান। গত রাতে যা করেছি আমি তা আর করবো না। তুমি যদি যেতেও চাও একসাথে যাব। দুটো না, তিনটে টিকিট কিনে কাল চলে যাব। কোথায় বাবা?
হোমওয়ার্ক শেষ হয়ে গেছে? চেঙ্গিজ ভাই, ভারত, আমার ভাই, আমার লক্ষ্মী ভাই। মিলিয়ে আন্টি নেই? উপরে আছে, কারো সাথে কথা বলে না। তোমাকে কোর্টে না দেখে দুঃখ পেয়েছি বাবা। তুমি নোমরের কাছের বন্ধু ছেলে। এখনো আছি মুমতাজ আঙ্কেল। ওমর সাথে দেখা করেছেন? কিছু বলেছে? মিলিয়া মার তো দেখা করেছে, কোনো কিছু বলেনি। এখন আরো কারোর সাথে তেমন দেখা করে না। হ্যাঁ, আমিও গিয়েছিলাম, আমাকেও দেখা দেয়নি। মুমতাজ আঙ্কেল, আরো আগেই আসতাম কিন্তু পারিনি। কেন পারিনি জানেন? কেন? ওমরকে রক্ষা করতে চেয়েছি। কিভাবে রক্ষা করতে? আসলে আপনাকে যে কিভাবে বলি, আল্লাহ সাক্ষী, সেদিন থেকে আমি আর ঘুমাতে পারছি না। অন্যান্য দিনের মতো ওমর আলীকে নিয়ে আমার কাছে এসেছে। তারপর সে বলল, না, আমি দুঃখিত মুমতাজ আঙ্কেল, আমার আশা ঠিক হয়নি, আমি বলতে পারছি না। তবে আপনার সত্যটা জানা দরকার। সে বলল, আমি আসলে তোমাদের মতো বেঁচে থাকতে চাই না, আমি এসানকে ডায়মন্ড গিফট করব। তারপর বিস্তারিত বলল। ওর কথা আমরা বিশ্বাস করিনি। কিছুক্ষণ পর ওমর বলল, আমি মজা করছি, কিন্তু এটাই ভুল ছিল। যদি সেদিন ওমরকে আমরা যেতে না দিতাম, ওকে থামাতাম, কিন্তু আমরা ভেবেছিলাম ওমর এটা করবে না। কিভাবে করলো? আমার ছেলে অনেক ভালো ছেলে, কি করলো? এর পেছনে কোন শয়তান জড়িত? জীবন এমনই মুমতাজ আঙ্কেল, ভালো মানুষকে খারাপ করে। সেদিন আদালতে না আসার এটাই কারণ, ওমরকে বাঁচাতে পারবো না। এরপর মুমতাজ আঙ্কেল আর এখানে থাকতে পারলাম না। এই শহরের যেদিকেই আমি তাকাই, ওমরের চেহারা ভেসে ওঠে। ওমরকে নিষেধ করার পরেও কাজটা করলো। কোথাও শান্তি পাচ্ছিলাম না, কি করব বুঝতে পারছিলাম না মুমতাজ আঙ্কেল। কিভাবে নিজেকে ক্ষমা করব? এরপর কাজ শুরু করলাম, কিন্তু কাজও তেতো লাগছিল। আমি তাহলে উঠলাম। এখন আপনাকে অনেক শক্ত হতে হবে মুমতাজ আঙ্কেল, কোনো উপায় নেই। মুমতাজ আঙ্কেল, আপনার সন্তানের জন্য কষ্ট হচ্ছে বুঝতে পারছি। হয়তো ওমরের জায়গা পূরণ করতে পারবো না, কিন্তু ওমরের মতো আপনার আরো একটা সন্তান আছে, মনে রাখবেন। চেঙ্গিজ, মেলিহা আন্টি, চেঙ্গিজ বিশ্বাসঘাতক, আর কখনো আসবে না। আর কখনো যদি এখানে আসো, মেরে ফেলবো। এসব কি বলছেন আন্টি? যার কারণে আন্টি বলছো, সে এখন তোমার কাছে। এসান, মেলিহা আন্টি, আপনি আমাকে বলতে দিন। কি বলবে? এখানে আমার রান্না খেতে, কিন্তু একটা জিনিস সব সময় টের পেতাম, তুমি ওমরকে হিংসা করতে। তোমার চোখ সব সময় এসানের উপর থাকতো। ভাবছো তা বুঝিনি শয়তান? আমি কারোর সাথে প্রতারণা করিনি। ভাবছেন ওমর প্রতারণার শিকার হয়েছে? ওই মেয়েটা প্রতারণার শিকার হয়েছে। এখন আর কিছুই বলতে চাই না। বলো, কি বলতে চাও বলো। জানেন ওমর কাকে খুন করেছে? আমি প্রতারণা করিনি, ওমর করেছে। আর একবারও ওমরের নাম নেবে না। ওমর মেয়েটাকে কষ্ট দিয়েছে, সেও বুঝেছে কাকে বিশ্বাস করেছে, তাই সে তার ভালোবাসাকে বুকে চাপা দিয়ে সত্য বলেছে। এসব সত্য বলেনি, হ্যাঁ, মিথ্যা বলেছে। চুপ করো। মিলিয়া আন্টি, আমাদের সবার চেয়ে মেয়েটা ওমরকে বেশি ভালোবাসতো। আপনার বোঝার ক্ষমতা আছে। আশা করি আপনি বুঝেছেন। সত্যি করে বলুন, বোঝেননি? সে ওমরকে অনেক ভালোবাসেনি?
কত সহজে মেনে নিয়েছি। একটু আমার দিক থেকে ভাবুন, এমন একজনকে বিয়ে করেছি যে অন্যকে ভালোবাসে। আপনি যদি জানেন আপনার হাজবেন্ড অন্য একজনকে ভালোবাসে, মানতে পারবেন? কিন্তু কি করব? আমি মেয়েটাকে ছেড়ে যাব? সবাই যেভাবে অবহেলা করেছে, সে খুব অসহায়, তার কেউ নেই। ওমরের মতো একই কাজ করব? এখন নিশ্চয়ই সবকিছু খুব ভালোভাবে বুঝেছেন। আপনি বলুন মিলি আন্টি, ওমর তাকে কতটা ভালোবাসত? আমি পেরেছি ঈশান, এখন থেকে খোঁজ খবর রাখলে সব ঠিক থাকবে। একটু হাসো না ঈশান। আজ কি করেছি তুমি জানো ঈশান? ওদের সাথে সম্পর্কের দূরত্ব কমিয়ে এনেছি। ওদের সাথে আর কখনো কোনো ঝামেলা হবে না। আমরা পারিনি, আমরা যা করেছি খারাপ করেছি। বদলে যাব, আমি বদলে যাব। তুমি চাইলে চেঙ্গিস পারবে, নতুন করে জীবন শুরু করব। হ্যাঁ ঈশান? আমি প্রেগনেন্ট চেঙ্গিস। আমার? তোমার। ঈশান আমাদের সন্তান হবে? সত্যি আমাদের সন্তান হবে? এটা তো অনেক ভালো খবর। তোমাকে কি বলেছিলাম, আবার নতুন করে জীবন শুরু করব। ভাগ্য শিকারী, একবার শিকারের টোপ মুখে তোলো আর আদিপুরুষের নামে জীবন স্বীকার করো। ভালো খারাপ সে তো নিজ হাতে করো, কিন্তু দায়ভার চাপিয়ে দাও অন্যের কাঁধে। কিভাবে জানো? তুমি কি সবকিছু পড়েছো? একটা সময় আমি কোথাও যেতে পারিনি, তখন শুধু বই পড়েছি। হ্যাঁ, আমি বুঝেছি তুমি কি করতে চাইছো। কি করতে? তুমি এজেলকে দেখাতে চাইছো, আমি দেখতে চাই। এত বেশি অনুমান করো না বাহার, এজেল তোমার সামনে। মনে হচ্ছে না এর চাইতে বেশি কিছু হবে। দেখো, 45 সংস্করণ দেখতে পাচ্ছ? এখানে কি লেখা আছে? লেখক আমাকে জানেন, আমি একা নই। কে লিখেছে এটা? নিহাত। দেখো, এখানে দুটো আলাদা লাইন আছে। রাতে বের হতে পারবে? বাবা সন্দেহ করেন, বের হতে দেবেন না। ইন্টারেস্টিং। সবাই নিজেকে গল্পের নায়ক ভাবার চেষ্টা করে। আমরাও? আমরা না, আমরা এতটা গুরুত্বপূর্ণ না। আমরা কেবল মাঝে মাঝে অন্যদের দু একটা গল্প দেখি। হয়তো তুমি নিজের গল্প এখনো খুঁজে পাওনি। আমি খুঁজে পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না সেটা আমার না অন্য কারো। এজেল বাইরাক্তার, আমি তোমাকে নিয়ে ভাবি। আমাকে দাও। আজ একজনকে জানতে শুরু করেছি, মনে হচ্ছে সে আমায় কাঁদাবে। আমাকে উঠতে হচ্ছে, একটা কাজ করতে হবে। যাওয়ার আগে আমাকে কিছুই বলবে না? কি বলবো? যেমন চলে এসো।
আলী কোথায় তুমি? সত্যি তুমি জানতে চাও জেঙ্গিজ? না, আমি জানতে চাই না। সকালে মিনিস্টার আমাকে ফোন করেছে। গতকাল রাতের হামলার জন্য তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। তুমি জানো কি এটা করেছে? তারা আমাদের কয়েকটা দরজা জানালা ভাঙচুর করেছে, আমাদের চেনা কেউ করেনি। জানলে কিভাবে? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো এটা একটা সতর্ক বার্তা। যদি কাউকে খুঁজে পাই, ওর সামনের আঙুল আমি কেটে ফেলবো। না, মনে হচ্ছে উপরের কারো হুমকি। এজেল তোমাকে এটাই বুঝিয়েছে না? সেরকম কিছু একটা। আলী এখানে কখন আসবে? তোমার পরামর্শ নিতে হবে। ভুলে গেছো জেঙ্গো, তুমি না কারো পরামর্শ নাও না। তুমি শুধু মন, টাকা আর নারী নাও, কিন্তু কারো পরামর্শ নাও না। না, সে ছিল পুরনো জেঙ্গিস। পার্থক্য কি? এই জেঙ্গিস অনেক আধুনিক, অনেক গণতান্ত্রিক। আচ্ছা বলো তো কি করতে যাচ্ছি সেরদারকে? হ্যাঁ, তাহলে এইশান তোমাকে বলেছে যেভাবে আমি চেয়েছি আমি কতটা সহানুভূতিশীল তা তুমি বুঝেছো। ওই মানুষটাকে প্রায় মেরেই ফেলেছিলাম। হ্যাঁ, ওরাও আমাকে তাই বলেছে। ব্যাপারটা মিলে গেল। ওই লোকটা আসলে কোথায়? একটু দেখা করা যাবে? প্লায়ার্স আলী ভয় পায় না। যদি দেখা করতে চাও সবাই মিলেই করব, ব্যবস্থা করব। ওকে। হ্যাঁ আলী, তুমি এখানে জলদি চলে এসো, এলে কথা হবে। ঠিক আছে তাহলে। তুমি কোথায় তেফো? একবারও প্রয়োজনের সময় ওকে পাওয়া যায় না। সব গুছিয়ে নাও। বাবা, মায়ের সাথে কথা বলবে না? ওমর তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসতো, আমাদের থেকেও বেশি ভালোবাসতো। কোথায় কি ভালোবাসা? আমাকে দেখাও। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ভুলে গেছো মাঠ? এখানেই তোমরা পাশাপাশি ঘুমাতে। রাতে যখন ভয় পেতে সে তখন তোমাকে নিয়ে আসতো। ভুলে যাইনি আম্মা, তুমি চিন্তা করো না। বাবা আমার, আমার লক্ষ্মী বাবাটা। এমন কিছু আছে হয়তো আমরা জানি না। যদি জানতাম। আমিও জানার চেষ্টা করছি। তেফো কোথায় আছিস? ফোনটা ধর, না হলে তোকে শেষ করে দেব। হ্যালো। হ্যাঁ, আমিও তোমার কথা ভাবছিলাম তেফো ভাইয়া। সবকিছু ঠিক আছে তো? থ্যাংক ইউ আলী ভাই। তোমার কোনো চাওয়া আছে? নেই, এভাবে কথা বলছেন কেন? তুমি চাকরি ছেড়ে দাও, চলে যাও। তুমি তোমার কাজ করো, আমি আমার। আমি কি তোমাকে সে লোকটাকে ফলো করতে বলিনি? পরিবারের একটা সমস্যা ছিল, আমি দুঃখিত, আমি এখনই আসছি। আরে রাখো তোমার সমস্যা, আমরা এখন একই পরিবারের সদস্য। যাই হোক, সমস্যা সমাধান করে এসো। আজ তোমার ভাগ্য ভালো, আবহাওয়া ভালো, পরিবেশটাও সুন্দর। কিন্তু আর এমন করলে কপালে দুঃখ আছে। চিনি নেই বাবা, আমি চিনি খাই না। তার চেয়ে তোমাকে বরং চিনির বদলে একটা গল্প শোনাই। আচ্ছা। হাসান সাব্বার নাম শুনেছ? হাসান সাব্বা পাহাড়ের অনেক উঁচুতে বসবাস করতেন। তার প্রাসাদ সবার কাছে আলামত নামে পরিচিত ছিল। অনেক ক্ষমতার অধিকারী, অত্যন্ত ন্যায় বিচারক আর ভয়ঙ্কর একজন মানুষ ছিলেন। সে সময়ের সেলজুক সুলতান সালাউদ্দিন হাসান সাব্বাকে হত্যা করতে নিজের লোক পাঠালেন। হাসান সাব্বার মাথা চাইলেন তিনি। এর অল্প কিছুদিন পর হাসান সাব্বার একজন দূত সুলতানের প্রাসাদে উপস্থিত হলো। সেই দূত তখন বলল, আমি সুলতানের সাথে কথা বলতে চাই। সুলতান কথা শুনতে রাজি হলেন। দূত আশেপাশে তাকালো, বলল এত মানুষের মাঝে সে বলবে না।
সুলতান সবাইকে চলে যেতে বললেন, কিন্তু দূত বলল দেহরক্ষীদেরও যেতে হবে। শুধু সুলতানকেই বলবে। সুলতান কিছুক্ষণ চিন্তা করে সবাইকে পাঠিয়ে কেবল চরম বিশ্বস্ত সুলতানের দুজন দেহরক্ষীকে নিজের কাছে রাখলেন। দূত বলল ওদেরকেও যেতে হবে। সুলতান তখন বললেন ওরা যেতে পারবে না, ওরা আমার সন্তানের মতো। চোখ বন্ধ করে বিশ্বাস করি আমরা তিনজন মিলে একজন মানুষ। যা বলার বলো, না হলে যাও। তখন সেই দূত দুই দেহরক্ষীকে সরাসরি জিজ্ঞেস করলো, আমি যদি তোমাদেরকে তোমাদের রাজাকে এখন এই মুহূর্তে মেরে ফেলার আদেশ দেই তখন কি করবে? ওরা দুজন বিনা দ্বিধায় উত্তর দিল, আপনার যেমন আদেশ। তখন সেই দূত আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। ঠিক তার পরদিনই সুলতান সালাউদ্দিন হাসান সাব্বাহকে হত্যা করতে যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে ফিরে আসতে বললেন। চমৎকার গল্প। বলো দেখি, এ গল্পে আমি কোন চরিত্র? আপনি হাসান সাব্বাহ। আমি দূত। দূত, বলো তো তুমি কে? আমি সেই দুই দেহরক্ষীর একজন। যদি কোনোদিন সেই দূত তোমার কাছে বার্তা নিয়ে আসে, কি করবে তখন? ক্ষমা করবেন আঙ্কেল, আমি সরল মানুষ, আপনার মতো গল্প সাহিত্য এত বুঝি না। যদি সেই দূতই বার্তার প্রেরক হয় তাহলে দূতের কি দরকার? তোমাকে আর গোলক ধাঁধায় ফেলবো না বাবা। যদি এজেল তোমাকে গুলি করতে না করে আর আমি গুলি করতে বলি, কি করবে তখন? তার চেয়ে বরং বলুন আঙ্কেল, আপনি গুলি করতে বললে গুলি করতে হবে। আঙ্কেল, সেই হাসান সাব্বার বইটা আমাকে দেবেন? বুঝতে চাই গুলিটা কাকে করতে হবে। বই নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, যা বলি তাই করো। এখন যাও তাহলে, যাও আর সাবধানে থেকো। এজেল, তুমি কোথায় বাবা? একটু বাইরে আঙ্কেল, বলুন। কিছু না, রাতে ভালো মতো কথা হয়নি, ভাবলাম তোমার একটা খোঁজ নেই। চিন্তা করবেন না, ঠিক আছে, কিন্তু আপনি সবসময় সাবধানে থাকবেন আঙ্কেল, ওরা আপনার ক্ষতি করতে পারে। আর কি খবর? খবর নিজেও জানি না আঙ্কেল। আমি কোনোভাবে সাহায্য করতে পারি? না, অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমার সত্তাটা যেন খাঁচার ভেতর আটকে যাচ্ছে, যে করে হোক সে মুক্তি চায়। আচ্ছা, মুক্তির পথ খুঁজে পেয়েছো? পরে কথা বলবো আঙ্কেল। বাচ্চারা, গিফট পছন্দ হয়েছে তোমাদের? সুন্দর সুন্দর, ঠিক আছে, সুন্দর, খুব সুন্দর। তো হও বাচ্চারা, দুষ্টুমি করো না, চুপ করে বসো। স্যার, ওদের সাথে একটু একা থাকতে চাই, 5 মিনিট সময় দিন আমাদের। হ্যাঁ নিশ্চয়ই, ভাবলাম বিরক্ত করছে। না, করছে না। এজেল ভাইয়া, এজেল ভাইয়া, এই আপু কি তোমার গার্লফ্রেন্ড? না, তা না বাচ্চারা। আপু গার্লফ্রেন্ড হয়ে যাও, এজেল ভাইয়া তো অনেক হ্যান্ডসাম। অনেক ধনীও। আসলে এসব কিছুই না বাচ্চারা, ভালো মনের মানুষ হতে হয়। আমি অনেক ভালো আপু, তাহলে আমার হাও। আমাকে নাও না আপু, আমাকে নাও, আমি নিজের বিছানা নিজেই তৈরি করতে পারি। ও, আদর করলেও তোমাকে সাথে নেবে না, তুমি এখন অনেক ছোট। এদিকে এসো তুমি, এসো 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 এসো। ওরা তোমাকে ছোট বলেছে? দেখিয়ে দিতে চাও আসলে কে ছোট? চলো দেখিয়ে দিই ওদের। তোমার থাবা দেখাও তো, দেখাও তো, ওদেরকে দেখিয়ে দাও। এবার এদিকে দেখিয়ে দাও, ওদেরকে দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে
দেখিয়ে দাও। আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি কে ছোট, ঠিক আছে না? খেলো তোমরা। এদিকে এসো বাচ্চারা। ছবি আঁকতে ভালো লাগে? আমি কথা বলতে চাই না। আমি শুনলাম তুমি আবার পালিয়েছিলে। তুমি ঠিকই শুনেছ। কোথায়? চলে যাও। যাব না। তোমাকে যেতে বলেছি, চলে যাও। কাগজে আঁকো। এজেল বের অনুগ্রহের কথা বলে শেষ করতে পারবো না। সবসময় আমাদের খোঁজ খবর রাখেন। অসাধারণ মানুষ তিনি। আচ্ছা, ওই ছেলেটাকে? ও এখানে 12 বছর ধরে আছে। বাচ্চারা এখানে আসার আগে কতটা যন্ত্রণা সহ্য করে আসে তা ধারণার বাইরে। এইজেল তো এজেল বে ওর সাথে মেশার অনেক চেষ্টাই করেছেন, কিন্তু যাই করুক না কেন ও কথা বলে না। ও এতিম? ওর অতীত আসলে বেশ কষ্টের। ছোট থাকতেই ওর মা ওকে রেখে যায়। ওনার একটা ছোট মেয়ে ছিল, মেয়েটাকে নিজের কাছেই রাখে, কিন্তু ওকে দেখাশোনা করতে পারবে না বলে রেখে যায়। আর বাবা? ওর বাবা খুন হয়। সিকিউরিটি গার্ড ছিল, ডাকাতরা গুলি করে মেরে ফেলেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। কি এটা? ওই এইজেল নিয়মিত একটা চিলড্রেন প্রোটেকশন ইনস্টিটিউটে যায়। আগে জানতাম না, আমি আজকেই জানতে পারলাম। তো বাচ্চাদের রেকর্ড নিয়ে আসলাম। খুব জানতে ইচ্ছে করছিল এইজেলের বাচ্চাদের প্রতি এত ভালোবাসার কারণটা কি। আলী, গতকালের খবর তুমি আজকে দিও না। তাহলে কি খবর দেব? মারা গেছে এইজেল? কি সব বলছো তুমি? ও আমাদের জন্য উপকারী। আমরা পার্টনার হতে যাচ্ছি, হোটেল বিজনেস শুরু করতে যাচ্ছি। আলী, এই ব্যবসায় অনেক টাকা লাগবে। তাই? কে জানে, এই ক্যাসিনোর ব্যবসাটা হয়তো তোমার হাতেও তুলে দিতে পারি। কথা দিচ্ছি না কিন্তু। হ্যাঁ, বুঝেছি। ক্যাসিনোর কথা বলছি কিন্তু ভাই। কি বলছি বুঝতে পারছো? জি ভাই, খুব ভালো করে বুঝতে পারছি। নিজের জন্য নতুন খাবার অর্ডার করেছো, আর আগের খাবারের যে বাড়তি অংশ ছিল সেটা আমাকে খেতে দেওয়ার কথা বলছো না? অদ্ভুত আলী, তুমি কাউকেই বিশ্বাস করো না। এতদিন তো এইজেলকে বরবাদ করার কথা চিন্তা করছিলে, এখন কি হলো? না, এমন কিছু বলিনি। মানে এভাবে বলিনি। দেখি সামনে কি হয়। তুমি দেখবে, হ্যাঁ? আর আমাকে শুধু বলে যাবে কি করতে হবে। পার্টনারশিপ না, আমাকে জিজ্ঞেস করেছিলে? কেন জিজ্ঞেস করব আলী? আমার টাকা, আমার শেয়ার। বাদ দাও, আসল কথা হচ্ছে তুমি ইসরায়েলকে সহ্য করতে পারো না। আমি কাউকে সহ্য করতে পারি না চেঙ্গিজ। তোমার শেয়ার না, কাউকে খুন করার শেয়ার কতটুকু শুনি? কতটুকু শেয়ার আসে দুটো গুলির বিনিময়ে? সেই হিসাব অনেক আগেই চুকে গেছে। প্রত্যেকে নিজের শেয়ার নিয়ে যে যার পথ বেছে নিয়েছিলাম, মনে আছে? আর তুমি বরবাদ হয়ে ফিরেছিলে। হ্যাঁ, মনে আছে। তাহলে নিশ্চয়ই মনে আছে, তুমি নিজেই এসেছিলে আলী। কেউ তোমাকে আসতে বলেনি, আর তোমাকে কেউ যেতেও বলেনি। এটা তোমার শেয়ার না। থাকতে চাইলে থাকো, যেতে চাইলে যাও। আর যদি থাকো, এই ক্যাসিনো একদিন তোমার হলেও হতে পারে। আর যদি তুমি যাও,
স্যার 1 মিনিট। যাও। বাহ বাহ বাহ, আমাদের অকর্মা চেঙ্গিজ বড় লোক হয়ে গেছে। আলিবে, কাল রাতের সবকিছুর হিসেব একটু পড়ে সিগনেচার করে দিলে ভালো হয়। এখানেও একটা সাইন লাগবে। আর কি স্যার, নতুন রুলেট টেবিলের রিপোর্টটা কষ্ট করে চেক করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। মানে উল্টো ধরেছেন। উল্টো ধরেছি? উল্টো? উল্টো ধরেছি না, উল্টো। এই নাও উল্টো, এই নাও, এই নাও। অসহ্য। আলিবে, স্যার ব্যস্ত আছেন। ধরো, তোমার চাবি তুমি রাখো। আমি বলেছিলাম আলী ভাই। হয়েছে চেঙ্গিজ। জেঙ্গিস ভাই আপনাকেও পাগল বানিয়ে ছেড়েছেন। ও, হাই। হাই। তুমি চলে এসেছো? চলে এলাম। দেখো কি এনেছি তোমার জন্য। এইজেল একটা পুরনো বইয়ের দোকানে নিয়ে গিয়েছিল। অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ। ওর তো দেখলাম সব বই একেবারে মুখস্থ। তোমার আর কি গুণ আছে যা আমি জানি না? আরো আছে। এরপর আমরা... আচ্ছা ঠিক আছে, বলবো না, সিক্রেট থাক। দাঁড়াও, আমি এখনই জুতো জোড়া বদলে আসছি। আসি তাহলে, আমার একটু কাজ আছে। বাহার মন খারাপ করবে। ও তোমার সাথে দেখা হওয়ার পর থেকে খুব খুশি থাকে। আমার হিংসে হয়। তোমাদের ঘোরাঘুরিতে ভাগ বসাতে চাইলেও কাজের ব্যস্ততায় পারছি না। হয়তো শীঘ্রই আমরা একসাথে কাজ করব। শুনলাম, খুশি হয়েছি। সামনের সপ্তাহে না হয় পেপারগুলো পাঠিয়ে দেই, আমরা একসাথে বসি একদিন। ঠিক আছে, ভালোই হবে। তোমাকে আজ খুব ঝরঝরে মনে হচ্ছে গতকালের চেয়ে। একটা কথা জিজ্ঞেস করি, কাল যখন ফোন করেছিলাম সাথে জেঙ্গিস ছিল? হ্যাঁ ছিল, আমার কাঁধে ঘুমোচ্ছিল। জেগে থাকলে ভালো হতো। কি নিয়ে কথা হচ্ছে? ওটা আমার আর ঈশানের সিক্রেট। আলী ভাই, আপনি চাইলে ফাইলটা দেখা শুরু করি। আরে করবেই তো, তারা কি শেষ? গেম অফ মাই ডেস্টিনি, ওরহানি আনজিবে 70-এর দশকে লিখেছিলেন। তোমার এত বয়স? না, এত না, কিন্তু এই গানটা অনেক শুনতাম। মাঝে মাঝে আমারও খুব বিষণ্ণ লাগে ভাই। তোমার বান্ধবী আছে? না, এখন নেই। কি বললে এটা? এখন নেই? কেমন কথা এটা?
এখন নেই। ট্রাফিকে আটকে আছে নাকি তা তো জিজ্ঞেস করিনি। থাকলে বলো আছে, না থাকলে বলো নেই। আমার ভাগ্য আপনার মতো না আলী ভাই। আপনি তো চাইলে যে কাউকে নিজের করে পাবেন। সেটা কিভাবে? আপনি হ্যান্ডসাম, চমৎকার একটা বাড়ি আছে আপনার। হায় রে দেখো, তোমাকে তো ভদ্র ভেবেছিলাম, কিন্তু তুমি তো অভদ্র। যদিও তাতে সমস্যা নেই, ভদ্র মানুষ আমার একদম ভালো লাগে না। এসো, তুমিও একটা গ্লাস নিয়ে বসো। না, তা কি করে হয়? অর্ডার করেছি, নিয়ে এসো। সেলিব্রেশনটা কিসের? পুরনো জেঙ্গিসকে বিদায় জানানোর। আমার পুরনো জেঙ্গিসকেই বেশি ভালো লাগতো। পুরনো জেঙ্গিসও তোমাকে পছন্দ করতো। তুমি ওর জন্য সৌভাগ্য নিয়ে এসেছ। নতুন জেঙ্গিসকেও এনে দিতে পারি। তুমি কি আজ খেলবে না? ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ও, ওই যে বলতে না বলতে চলে এসেছে। এজল, পার্টনার। ও বেশ হ্যান্ডসাম, তাই না? বলো তো কে বেশি হ্যান্ডসাম, ও না আমি? তোমাদের কেউ না। পুরনো জেঙ্গিস বেশি হ্যান্ডসাম ছিল। ড্রিঙ্ক করছো না, খেলছো না, বোরিং টাইপের হয়ে যাচ্ছ না তো আবার? তাহলে কিন্তু ওই মেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। একটা সিক্রেট কথা বলবো তোমাকে, কিন্তু কেউ যেন না জানে। সত্যি ভাই, ভয়ঙ্কর সিক্রেট। কি সেটা? আমি ঈশানকে কখনোই ধোকা দেইনি। তাই নাকি? ভালোবাসো ওকে, তাই? না, তা না, দুটো আলাদা জিনিস। জানলেও তোমাকে ধোকা দেবে এই ভয়ে? না এজেল, যদি ছেড়ে যেতে বলে এই ভয়ে। তাহলে নতুন জীবনের খুশিতে? না না, নতুন বলো না, বলো যে দ্বিতীয়। দ্বিতীয়? দ্বিতীয় সুযোগ, দ্বিতীয় জীবন, দ্বিতীয় বাচ্চা। আমরা বাচ্চা নিতে চাচ্ছি। তোমার কি হলো? অনেকদিন ধরে চিন্তা করছিলাম, সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। এর চেয়ে সঠিক সময় আর কি হতে পারে বলো? হ্যাঁ এজেল, তাদের উদ্দেশ্যে যারা আমাদের জীবনে এসে জীবন পাল্টে দিয়েছে। ক্লোই, তাই না? চমৎকার পারফিউম, আমি ওটা ইউজ করতাম। চেঞ্জ করলে কেন? আমাকে হয় বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হতো, না হয় পারফিউম। টাফ ডিসিশন। এতটাও না, দুটোর প্রতি যখন আসক্তি, দুটোই চেঞ্জ করে ফেলেছি। আমিও তাই ভাবছি, চেঞ্জ করব। কেন? জেঙ্গিস ফ্লার্ট তো ঠিকই করে, কিন্তু এর বেশি এগোয় না। কাছে যাওয়ার চেষ্টা করলেই অজুহাত দেখিয়ে পালায়। চেষ্টা করে যাও। জানি না, বেশি বাড়াবাড়ি করলে মনে হচ্ছে হাত থেকেই ছুটে যাবে। অস্থির হয়েও না, সময় নাও, এমনিতেই হাতে চলে আসবে। কিভাবে জানলে? কারণ ও পুরুষ।
আমরা বাচ্চা নিতে চাচ্ছি, সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। এর চেয়ে সঠিক সময় আর কি হতে পারে বলো? হ্যাঁ হেজেল, তাদের উদ্দেশ্যে যারা আমাদের জীবনে এসে জীবন পাল্টে দিয়েছে। আশা করি ফোন দিয়ে বিরক্ত করছি না। কিছু না, তোমার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম ফোন করি। কেন করেছি বললাম না, তোমাকে মিস করছিলাম। সত্যি মিস করছিলে? হ্যাঁ। দিনটা খুব ভালো কেটেছে তাই না? জীবনের শেষ দিনটিও যদি এভাবে কাটতো। শেষ দিনের কথা ভাবার সময় এখনো আসেনি। প্রথমবার করার মতো অনেক কিছু বাকি। হ্যাঁ তা তো আছেই, যেমন প্রথম ঝগড়া। হ্যাঁ সেটাও করা যাবে। প্রথমবার আর কি করতে চাও বলো তো? উল্টো পাল্টা কিছু বললে কিন্তু আমি ফোন রেখে দেব। কি করব? প্রথমবার তোমার নাম ধরে জোরে ডাকবো যদি দূরে থাকো। প্রথমবার তোমার পারফিউমের গন্ধ অন্যদের থেকে আলাদা করব। ঠিক আছে, ফোন রাখি তাহলে। কেন, উল্টো পাল্টা কিছু বলেছে? না, তোমার এই কথাগুলো মনে করতে করতে ঘুমোতে চাই, বুঝলে? গুড নাইট। গুড নাইট। বলো কামিল, চেপে রেখো না। তুমি কি বলতে চাও জানি। বললে তো তুমি কথা শুনবে না, আমি কি বলবো? কামিল আমাকে রাগিও না, এর জন্যই বলেছি চাইলে চলে যেতে পারো। কাদা নিয়ে যখন খেলছি হাত তো নোংরা হবেই নাকি? এগুলো জেঙ্গিসের কথা, তোমার না। সত্যি বলতে ওই সত্যিকারের জয়ী। মেয়ে ওর, টাকা ওর, আর এখন বলছে দ্বিতীয় বাচ্চা নেওয়ার চিন্তা করছে। আমার কি থাকলো? দেখো হেজেল, আমি এই কথা একবারই বলবো, আমার বয়স আর অভিজ্ঞতা থেকে বলছি। তোমার একটা ভালো মন আছে। কোমরের ছিল সেটা, ওরা সেটা ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ওরা সব কিছু কেড়ে নিতে পারলেও তোমার মনুষ্যত্ব কেড়ে নিতে পারেনি হেজেল, তা কখনোই পারবে না। শুধু ঈশানকে আগের মতো ফিরে পাওয়ার আশায় তুমি ওদের হাতে নিজেকে এভাবে সমর্পণ করে দিও না। যদি সেই সাধ্য আমার থাকতো কামিল, যদি থাকতো, আর কত এ ভাঙা করার খেলা খেলবো। একই মন কতবার ভাঙতে পারে কামিল? আমি আর নিতে পারছি না। কেমন মানুষ বলো তো তুমি? ছবিতেও পেছনেই থাকলে কে আসবে তোমার কাছে? তো গেলে না যে? তোমাকে মিস করেছি আজ। স্যালারি কেটে রাখো চাইলে। কেন এসেছো? নাও, তোমার পছন্দের জায়গা থেকে খাবার নিয়ে এলাম।
একেবারে 100% খাঁটি গাধার মাংস। তোমার মেজাজ খারাপ করে দিয়েছিলাম, ভাবলাম সব গুটিয়ে চলে গেলে কিনা। অসম্ভব কিছু না। এত সহজ না আলী ভাই, আমি চেষ্টা করেছিলাম, পারিনি। আমরা এমন কাজ করেছি যে পালাতে চাইলেও সেই অপরাধের ছায়া আমাদের পিছু ছাড়বে না। আলী, অনেক বড় ব্যবসা এটা। তাকিয়ে কি দেখছ? তোমাকে ছাড়া চলবে না, তোমাকে ছাড়া একা সামলাতে পারবো না। তাই নাকি? দাও দেখি খাবারটা। টক দই শরবতটা আনোনি? না, শুধু টক দই এনেছি, এই পানিতে মেশালেই শরবত হয়ে যাবে। মনে হচ্ছে এখানেই নৌবহর বানিয়ে ফেলেছ। কি করছো ভাই? এমন ভাব নিচ্ছ যেন পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে। ও তো দেখছি অনেক বুড়ো হয়ে গেছে আলী। তাতে কি, এখনো আমাদের বেঁচে খেতে পারবে। আলী, একটু মাথা ঠান্ডা রেখো। আর কি বলছো বাচ্চাদের মতো? চলে এসেছো তোমরা, এসো এসো। নাস্তা করেছো? দেখো, খাবার রেডি করেছি, গরম গরম। চলো শুরু করি। এসো না সবাই, সেই আগের দিনগুলোর মতো। সেদিনের পর থেকে ওদের অনুসরণ করে যাচ্ছে। পুলিশের কাছে গিয়েছিলে? চলো এখনই যাই। কোনো প্রমাণ নেই মা, কি বলবো? ওরা খুঁজবে, সেটা চিন্তা করো না। মা শোনো, আমি জেল থেকে পালিয়েছি। ওমর বেঁচে থাকলে অপরাধী হিসেবেই থাকতো। তাহলে কি করবে বাবা? ওমর, রাখো মা, এটা তোমার সেই পরিচিত চেহারা না। এই চেহারার পেছনে তুমি আছো, এটাই অনেক কিছু। ওরা আমার ভেতরটা নষ্ট করে দিয়েছে মা। ওরা আমাকে ওদের মতো বানিয়ে ফেলেছে। এভাবে বলো না বাবা, তুমি ওমর, তুমি
তুমি কখনোই ওদের মতো হতে পারো না। আমার ওমর তুমি, আমার আদরের ছেলে তুমি। ঈশান, তোমাদের সব বোঝাপড়া শেষ? যা বলছো তাই করব। ওর একটা থাকার ব্যবস্থা করব। ও ভালো থাকুক, আর আমাদেরও ভালো থাকতে দিক। ঠিক আছে, চলো যাই এখন। আলীকে ডাকছি। ঈশান কি চলে যাচ্ছে? ও কি বাবাকে একবার বিদায় জানাবে না? শেরদার, এগ্রিমেন্টের কথাটা মাথায় রেখো যদি ভালো থাকতে চাও। ঠিক বলেছ, এটাই প্রাপ্য আমার। ওদেরটা না হয় বুঝলাম, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি চেঙ্গিজ। কি করব? থ্যাংক ইউ বলবো? ঈশানের খেয়াল রেখো, তাতেই হবে চেঙ্গিজ। আমি নিজে ঈশানকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমরা তোমার সব পাওনা বুঝিয়ে দিয়েছি শেরদার। এই খেলার সবচেয়ে মজার দিক হচ্ছে তুমি কোনো কিছুই হারাওনি, সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত ছিলে। তোমার মাঝে আমি আমার ছায়া দেখি, একেবারে পাকা খেলোয়াড়। হতে পারে, কিন্তু আমাদের নিয়তি যেন এক না হয়। আর হ্যাঁ, তোমাকে ঈশানের আশেপাশে যদি আর একবার দেখি, তাহলে আলীকে আমি আর আটকাবো না। ঋণ স্বীকার না করো, অন্তত হাত তো মেলাতে পারো চেঙ্গিজ। নাতির জন্য নানার একটা ছোট্ট উপহার, কিন্তু এটা ঈশানকে বলো না। ও দেখতে কার মতো হয়েছে? ঈশানের মতো নাকি তোমার মতো? আর এমন কি একটা বাচ্চাও লাঠিটা ভাঙতে পারবি, যেখানে শখানে হাজার খানেক লাঠি একসাথে আছে। পারলে সেটা ভেঙে দেখাও। বাহার, জলদি করো। জেনের জ্যাকেট কোথায়? খুঁজে পাচ্ছি না। ওর রুমে আছে, নিয়ে এসো না। বাবা, কি হয়েছে? লাইন ভুলে যাচ্ছ? ওর আমার হ্যাট নিয়ে আবার হাসাহাসি করবে। আমি যাব না। এদিকে এসো বাবা। ওরা মনে হয় জানে না তুমি কার ছেলে। কেউ হাসাহাসি করলে আমাকে বলবে, আমি দেখে নেব। জেঙ্গিস, কি শেখাচ্ছ এসব? চলো। দেরি হয়নি তো? আমার হিরো আঙ্কেল। শাবাশ, এই নাও। একদম সময় মতো এসেছো আলী ভাই। আসতেই হতো, আমাদের বাঘের বাচ্চার অনুষ্ঠান মিস করি কি? আঙ্কেল তালি দেবে কিন্তু, ঠিক আছে? যে বাজাবে না তার কিছু না। তাহলে বাইক নিয়ে পেছনে আসি, আমি তো স্কুল চিনি না। তুমি আলী, তোমার নাম তো রিজার্ভেশন করিনি। ওখানে তো অনেক মানুষ, মায়েরা, বাবারা, মানে ওখানে শুধু পরিবারই অ্যালাউড। আর তুমি তো বোঝোই। হ্যাঁ, আমি তোমার জন্য রেকর্ড করে নিয়ে আসবো। হ্যাঁ আলী, তুমি জানোই তো এখন কাকে নিয়ে ভাবছি। কেরিম। আমাদের ওর সাথে সব হিসেব নিকেশ মেটাতে হবে। ও নাকি ওর ঋণ শোধ করবে না। বলো তো কি করা যায়? তুমি এই ব্যাপারটা দেখো। অন্য কাউকে পাঠাই? না, তুমি যাও, তুমি এসব ভালো পারো। বাবা আসছি বাবা। আমার ছেলের অভিনয় যদি তুমি দেখতে, পাকা অভিনেতা। কার ছেলে দেখতে হবে না? কার? আমার। তোমরা দুজন স্কুল শেষে প্রায়ই আমার গ্যারেজে আসতে, যখন ছোট ছিলে, ওমরের সাথে, মনে আছে? হ্যাঁ। তুমি সারাক্ষণ দুষ্টুমি করতে,
তুমি ছিলে রাখাল বালক আর ওমর ইন্ডিয়ান বা আমেরিকান। তুমি সবাইকে জ্বালাতে। জেনকে দেখলেই সেসব কথা মনে পড়ে। ওর ভেতর কারো ছায়া আছে, কিন্তু তোমার না। সে যাই হোক, আমি যা ভালো পারি সেই কাজেই যাই। আর তুমি নাটক দেখতে চাও। বাবা, হ্যাঁ জেন, আই লাভ ট্রু বাবা। ঘুমিয়ে পড়ো, ঘুমাও। আলি, 2 নম্বর টেবিলে টাকার পরিমাণ কম ছিল, খেয়াল করেছিলে? করেছিলাম। আর আমাদের যে নতুন ক্যাসিনো জেকারি একতে কিছু লোক পাঠাতে হবে। কয়েকজন স্টাফ পাঠিয়ে দেব। হ্যাঁ আলি, এটা কিসের কাগজ? পড়লে তুমি নিজেই অবাক হয়ে যাবে আলি, জেনের ব্যাপারে। নাও পড়ে দেখো রিপোর্টটা। কি রিপোর্ট? ডিএনএ রিপোর্ট। ডিএনএ কার বাচ্চা কিসের বাচ্চা পড়লেই দেখবে। দেখো, তখন হয়তো তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। পাগল হয়ে গেছো মনে হচ্ছে। তোমার পাগলামি আর গেল না। মানুষ একটা তুমি সবসময় খ্যাপাই বলে দৌড়ে ছেলে টেস্ট করাতে চলে গেছো না? বাচ্চাটা দুর্ভাগ্য তোমার মতো এমন বাবা পেয়েছে। প্রোফাইল অনুযায়ী জেঙ্গিস আতাই ও জেন আতাইয়ের ডিএনএ রিপোর্ট মিসম্যাচ করেছে। Happy birthday, happy birthday to you. যে মঙ্গলকে ফুল দাও। বসি, কাজটা একসাথেই করতে চাচ্ছি। আমার তো মনে হয় তুমি আমাদেরকে ফাঁকি দেবে। দেখো, ভালোই চিনে ফেলেছে আমাকে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, হোটেলের ব্যাপারে আমি কিছুই জানি না। আমার বিষয়ে ধৈর্য হারালে চলবে না। সবকিছু কিন্তু ধৈর্য নিয়ে শিখিয়ে দেবে। ঠিক আছে, তুমি সবকিছু খুব দ্রুত শিখতে পারো। সবকিছুই টিচারের ওপর, যে উনি কিভাবে শেখাচ্ছেন। যাই, জেনকে একটু দেখে আসি। তুমিও ট্রাই করে দেখতে পারো। সন্তানের কাছে তুচ্ছ সবকিছু। এটা জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা। তুমি ভাবতেও পারছো না। চিনে ফেলেছে আমাকে। একজন পুরুষ আমি কিন্তু আগেই বলে মূল্যের দিয়েছি, আগ পর্যন্ত হোটেলের কখনোই বোঝে না। যেমন যখন তোমাদের একটা বাচ্চা হবে, তখন তুমি নিজের কাছে বলতে পারবে, এই নারী আমার। আমাকে উঠতে হবে। এত তাড়াতাড়ি কেন? আর একটু থাকো। না করো না, ওর হয়তো কাজ আছে। হ্যাপি বার্থডে এগেইন। কে বলেছে? কিছু জানতে চাইলে তোমরা যদি বিরক্ত হও, তুমি আমার সাথে। কি ভেবেছো আজকে আমারও বার্থডে? কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আমার এতদিনের সব ভুল আমি বুঝতে পেরেছি। মানে? অনেক কিছুই করতে ভুলে গিয়েছিলাম।
ঈশান, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে চাই। আমাকে বিয়ে করবে? জেঙ্গি আজ আমরা সব ভুলে যাব। তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? আমাকে এতই যখন ঘৃণা করো তুমি। তোমাকে ঘৃণা করি না, কিন্তু ভালো তো বাসো না। জেঙ্গিস, কথা শোনো। জেঙ্গিস, কোথায় যাচ্ছ? হ্যালো, আমি জেঙ্গিস আদায়, আশেপাশের সবার শত্রু, বিষাক্ত বীজ। কেউ কেউ হয়তো খারাপ মানুষ হিসেবেই জানে, হয়তো বা কেউ ভালোই জানে না। আরে তুমি তো সব দুঃখ কষ্টের বাইরে। আমি যদি সব পাই, আমার ভালোবাসা নেই কেন? আমি যদি সব পাই, আমাকে কেন কেউ দেখছে না? চলে গেলে একেবারে চিরতরে বহু দূর চলে যাও। তোমার না থাকায় কেউই ভালো নেই। এ কথা তোমাকেই বলছি অমর। আমাকে বোঝাতে এসো না, বুঝেছ? তুমি কি মনে করো তুমি সরল বলে ঈশান শুধু তোমারই প্রাপ্য? ভুল বললাম? হ্যাঁ, কথা অপছন্দ হলে তুমি চুপ করে থাকো, কিন্তু আমাকে জানতে হবে। যে মুহূর্তে জয়ী হব ভাবতাম, সেই মুহূর্তেই তুমি জয়ী হতে বন্ধু। কেন এসেছি এখানে? এসেছি তোমার সাথে বোঝাপড়া করতে। ও তোমাকে ঠকিয়েছে, ও তোমাকে মেরে ফেলে এখন তোমাকেই ফিরে পেতে চাইছে। কিন্তু আমি এখনো ওকে চাই। ওই সন্তান তোমার। এটাই ভালোবাসা। আর যদি এটাই ভালোবাসা হয়ে থাকে, তাহলে আমি কেন এত বেশি কষ্ট পাচ্ছি বলো তো? কেন তুমি আমাদের পিছু ছাড়ছো না অমর? কেন তোমাকে ভুলতে পারছে না? ও আমার মধ্যে তোমাকেই খুঁজে বেড়ায়। আর তুমি এমন করলে আমাকে আবার আসতে হবে এখানে। ওমর, তুমি তো আর বেঁচে নেই। তুমি তো মরে গেছ। কি করবে ওর সাথে থেকে? হ্যাঁ, ভেবেছিলাম সব ঠিকঠাক চলবে, কিন্তু কিছু ভুল ছিল।
পরাজিত মৃত মানুষকে কখনো কি ধোকা দেয়া যায়? তাই বলছি, মুক্তি দাও, চলে যাও বন্ধু। আমি চাই না তোমার সাথে জীবনে আর কখনো আমার আবার দেখা হয়ে যাক। তাকাবো না, যা করার করে ফেলেছি। সবকিছু সবাই তাদের পেছনে রেখে দেয়, কেউ কোনো কিছু মন থেকে ফেলে দেয় না। মন চাইলে সবকিছু মুছে ফেলা যায়, স্মৃতি থেকে, হৃদয় থেকে। যেখানে যত কিছু আছে সবকিছু মুছে ফেলা যায়, কিন্তু সেগুলো মাঝে মধ্যে সময় অসময়ে হৃদয়ে ফিরে আসে। জেঙ্গিস, কোথায় যাচ্ছ? শুনতে পাচ্ছ না? কোথায় যাচ্ছ? কোথাও না, কোথাও যাচ্ছি না। তুমি চিটিং করছো কিন্তু। না তো। ব্যাগ থেকে এক্সট্রা টাইলস নিতে দেখেছি। কখন? না, উফ, এখানে কিছু নেই। লায়ার। এখন কি বলবে? মনের জোর। মনের জোর, তাই না? মনের জোরের জন্য তুমি আর কি তোমার সাথে রাখো? তোমাকেও সাথে রাখতে পারি। তাই নাকি? ঠিক আছে। এজেল, যেমনটা ভেবেছি তুমি তার থেকেও আলাদা। খারাপ ভেবেছ? অনেক। যদি তাই হয় তাহলে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। সেটা কি খারাপ? খুবই খারাপ। ভয় পাচ্ছি। তোমাকে একা ছেড়ে চলে যাব সেই ভয়, তোমাকে কষ্ট দেব সেই ভয়। হয়তো এটাই আমার প্রাপ্য। না, এটা তোমার প্রাপ্য না। পরিচয়ের প্রথম দিনই বলেছিলাম তুমি সত্যিই খুব ভালো। You are my hero. তোমাকে কখনো ভুলবো না। তোমাকে কখনো ভুলবো না ওমর। অনেক ভালোবাসি এশান। আমি অনেক ভালোবাসি। যদি তোমার সামনে কখনো এশানকে দেখতে পাও, অন্তত নিজের সত্তাকে বিসর্জন দিও না। তুমি ওমর, তুমি কখনোই ওদের মতো হতে পারো না। আমার ওমর তুমি। না, এজেল, চলে যাও তুমি। কি হয়েছে? চলে যেতে বলেছি, শুনতে পাওনি তুমি? এজেল, হঠাৎ কি হয়েছে বলবে তো? শুনতে পাচ্ছ না?
কোথাও এখন যান। এই যে আমার কথা তো শোনো। বাহার, চলে যেতে বলেছি তোমাকে, বুঝতে পারছো না কথা? আমি তোমাকে চাই না, এসো। এই যে প্লিজ বলো কি হয়েছে। আমার থেকে দূরে থাকবে, আর কখনো কাছে আসবে না, কখনো না। এই নাও। ভেবো না যে এই গল্পের শেষটা আমি জানি না অমর, আমি জানি। খেলাটার শুরু সমাধিস্থল থেকে, বাহার, আর শেষটাও সেখানেই। বাহার কি হয়েছে? দাঁড়াও। বাহার কি হয়েছে? দরজা খোলো বাহার। বাহার, আমার কথা শোনো তুমি। আমরা এমন একটা খেলার মধ্যে আছি যেখানে আমি কখনোই জিততে পারবো না। ভেবো না আমি চেষ্টা করি। অনেক ধন্যবাদ। কিন্তু তুমি তো কখনোই একজন মৃত ব্যক্তির প্রতিযোগী হতে পারো না। ঠিক আছে, থ্যাঙ্কস, দেখা হবে। ওকে, বাই। বাই। তুমি চাইলে তোমাকে পৌঁছে দিতে পারি। ওকে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, অন্তত কারো কিছু বলার থাকে না। আমি তোমাকে চিনি ওমর, ভালোবাসার কাছে না হলেও ক্রোধের কাছে আজ আমি পরাজিত। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। আমি তোমার উপর বিরক্ত এসান। আমি বিরক্ত হতে হতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি আজ। সময় থাকলে ভেতরে আসতে পারো। যেখানেই যাই না কেন, এই ক্রোধের লিলিহান শিখা থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু আমি জানি এই গল্পের শেষ কোথায়। ও যেখানেই যাক না কেন, ও ফিরবে। আমার কাছে ওকে ফিরতেই হবে।